হ্যাঁ, তাদেরকে এলিট ক্লাস তো আপনি বলতেই পারেন, তার সাথে বেশি করে বলতে পারেন যে তারা তো ডাইরেক্টলি মুভমেন্টে ছিলেনও না। আন্দোলন যারা করেছেন, জীবন দিয়েছেন, তারা তাদেরকে প্রস্তাব করেছেন। যেরকম ডক্টর ইউনূস বললেন না যে ওরাই আমাদের প্রাইমারি এমপ্লয়ার, এটা এরকম। যদিও শব্দটা আমার কাছে পছন্দ হয়নি, এমপ্লয়ার বলবেন কেন, ওরা এমপ্লয় করেছে নাকি এরকম। হ্যাঁ, নিয়োগকর্তা বলেছেন, এরকম না বললেই ভালো তো আমি মনে করি। এটা শব্দটা ঠিক হয়নি। কিন্তু ডক্টর ইউনূসও তো এলিট, আর যারা আছেন তারা সবাই এলিট। কিন্তু এই এলিট আবার কোন রকম, ওই মানে এলিটের মধ্যেও আপনার বিভাজন থাকতে পারে। কেউ জনতার বিপক্ষে হতে পারে, কেউ জনতার পক্ষের হতে পারে। যারা এসছেন তারা, যেরকম ডক্টর ইউনূস বলেন যে তারা সবাই নিজের নিজের পেশায় সাকসেসফুল, হুইচ ইজ 100% ট্রু। একই সঙ্গে এটাও বলা যায় যে ধরেন 53 বছর ধরে আমরা যে শাসন দেখেছি, দুর্বৃত্তায়নের, লুটপাটের, মাসলম্যানশিপের, এবং যেগুলো আমরা ঘৃণা করেছি, এরা এখন পর্যন্ত এরকম কিছু দেখাননি। এরকম হতে পারে যে কোনো কোনো ক্ষেত্রে তাদের সফলতা আপনি বলতে পারবেন না। এই ধরেন যে 35-40 একটা বড় মাপের কী সাকসেস আছে, আপনি ম্যাক্সিমাম বলতে পারেন যে কুয়েত থেকে বাঙালি ফিরিয়ে নিয়ে এসছে। এটা তো আসলে ওই সাকসেসটা হলো না। ডক্টর ইউনূস বলছেন এই 1 মাসে আমরা যে সংস্কার করেছি, কোনো সংস্কারের কাজ তো স্টার্টই হয়নি। একটা আইজি চলে গেছে, সেই আইজির জায়গায় আরেকজন আইজিকে পোস্টিং দিয়েছেন, অথবা পুলিশে বা সিভিল ব্যুরোক্রেসিতে যে জায়গাগুলো খালি হয়েছে সেখানে আপনি নতুন লোক দিয়েছেন। এইটা কোনো সংস্কার নয়। আবার আমি বলি, সংস্কার মানেই হচ্ছে আপনি একটা রিফাইন্ড কিছু, সেটি করতে গেলে যে সময়টা দরকার, সেই সময়টুকু তো এই 8 তারিখ থেকে শপথ নেওয়ার পরে সেটি কি যথেষ্ট সময় কিনা? না, সেটা আমি যাচ্ছি না তার মধ্যে। সময়টা যথেষ্ট কিনা সেটা একটা বিতর্কের বিষয় হতে পারে, এই কারণে যে আপনার কাছে তো টাইম কনস্ট্যান্ট আছে। পুলিশ এখন পর্যন্ত ফেরে নাই। যখন বিএনপি বলে না যে নির্বাচন তাড়াতাড়ি দেওয়া দরকার, ঠিকই বলে, নির্বাচন আপনি দেরি করবেন কেন, কিন্তু আপনি যদি পুলিশই না থাকে তাহলে নির্বাচন দেবেন কেমনে? এখন পুলিশকে যে আপনি ম্যানিং করছেন, ওই জায়গাটা খালি করছেন, সেটা আপাতত আপনি কাজটা চালাবার জন্য করছেন, কিন্তু সেই পুলিশকে জনবান্ধব পুলিশ হতে হবে। তারা যেন নির্বাচনে গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি রাখে, মানবিক দৃষ্টিভঙ্গি রাখে, জনবিরোধী দৃষ্টিভঙ্গি না রাখে, এই সমস্ত কাজে তারা হাত দিতে পারেননি। সেই অর্থে বেশি করে বলেন এরা হচ্ছে এমন ধরনের এলিট যারা কোনোদিন রাজনীতির স্পর্শে ছিলেন না। কমিশন যে গঠন করা হলো সেখানে কতটা প্রত্যাশা করেন? এটা বলা খুবই মুশকিল। তার কারণ হচ্ছে যে অনেকগুলো জিনিস আপনি নিজেই বললেন না যে প্রায় রেডি তো আছে। আমরা কীরকম ইলেকশনের সংস্কার চাই, বদিরাম মজুমদার নিজেই অনেক লেখা লিখেছেন, একটা মামলা করেছেন। তারপরে আইনের কি সংস্কার হতে পারে, যদি এখন স্বাধীন মালিকটাই, কিন্তু ওনার অনেক সাজেশন আছে। তাছাড়া বিভিন্ন প্রস্তাব আছে। পুলিশের কি সংস্কার হবে সে ব্যাপারে রিপোর্ট আছে। এগুলো তো অনেকগুলো কাজ করা আছে। তারপরে এরা আরও এখন বাস্তব অবস্থার প্রেক্ষিতে কি বলবেন সেটা দেখতে হবে। আগে থাকতে আপনি বলতে পারবেন না, কারণ আমি তো টার্মস ডিকটেট করছি না। তবে আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে ওরা যদি মানে প্রতিনিয়ত সংলাপ সংযোগটা রাখতেন, তাহলে সবাইকে মিলিতভাবেই একটা জিনিস প্রথম দিকে প্রেস করতে পারতেন। এখন তারা মনে করছে যে ওগুলা বাদ দিয়ে নিজেরা তৈরি করে দেবে, তারপরে আপনারা ডিসকাস করবে, তারপরে যোগ করতে চাই যে সংস্কার বিষয়ে যে প্রসঙ্গটা আসছে, আমরা দেখেছি যে নিয়োগগুলো কিভাবে হচ্ছে। বলছে বিএনপি একটা লিস্ট দিচ্ছে, ছাত্র একটা লিস্ট দিচ্ছে, জামাত একটা লিস্ট দিচ্ছে, এবং এই লিস্টের মধ্যে একটা কর্তৃত্ববাদের চেহারা আছে, কার্ডটা নেওয়া হবে, কিভাবে নেগোসিয়েশন করা হবে। কিন্তু কেউ প্রশ্ন করছে না এই নিয়োগের প্রক্রিয়ার সংশোধন দরকার, এই নিয়োগের সংস্কার দরকার। এই লিস্ট দেখে দেখে যে বিএনপির ক্যান্ডিডেট নিবস বলছে যে ছাত্ররা, যে অধ্যাপক ইউনূস থেকে বলছে ছাত্ররা আমাকে মানে উপদেষ্টা বানিয়েছেন, ছাত্রদের লিস্ট আমাকে রাখতে হবে, বিএনপির লিস্ট রাখতে হবে। এই যে লিস্টের রাজনৈতিক কর্তৃত্ববাদী চরিত্র, তাহলে এর মধ্যে দিয়ে সংস্কার কিভাবে হবে? প্রক্রিয়া, নিয়োগের যে প্রক্রিয়া, সেখানে কর্তৃত্ববাদের প্রসঙ্গ বা বিষয়গুলো দেখছেন অধ্যাপক জুবায়ের? এটা হয়েছে কি, গভর্নমেন্টের ওই যে অভিজ্ঞতার অভাব আছে। আমি একজন উপদেষ্টাকে একটা ঘটনা নিয়ে বলেছিলাম, খুবই জেনুইন একটা কেসে একজন জাজ আছেন, যিনি ধরেন মামলা আপনি করেছেন, সেই মামলা প্রত্যাহার করবে জন্য দরখাস্ত করেছেন, ইনি করবেন না, তার ভেস্টেড ইন্টারেস্ট আছে। তা আমি তাকে বললাম যে এটা কীভাবে হয়? বলে ভাই করছে তো, বাদ দিয়ে দেন ওকে, বাদ দিলে নেবো কাকে? 15 বছর ধরে ডাউন দ্য লাইন যারা যারা আসছেন তারা সবই তো ওই লাইনেরই লোক, কাজেই পারছে না, এরকম একটা ব্যাপার তো আছে। তাদের অভিজ্ঞতার অভাব আছে, এবং অ্যাডমিনিস্ট্রেশনেও সেরকম কোনো যন্ত্রের লোক নাই যে তারা বুঝতে পারবে যে এই লোকটাকে বাদ দিলে একে দিয়ে রিপ্লেস যদি করি তাহলে সেটা কাজ হবে। তারা একজনকে রিপ্লেস করে যাকে দিচ্ছেন তিনি আবার এরই প্রচ্ছায়া, তো তাতে করে পরিবর্তন হতে পারছে না। আমি আবার বলছি যে তারা পুরা বিষয়টা যে পলিটিক্যাল, এই পলিটিক্সের প্রতি তাদের একটা অ্যাপাথেটিক অ্যাটিটিউড আছে। হোল এই আপনার যে গভর্নমেন্ট আছে এখন, আমি ইনক্লুডিং ডক্টর ইউনূস বলছি, আমি দেখেছি কি 2বার তারা বিজনেস পিপলের সাথে বৈঠক করেছেন। কোন লোক যারা কয়েকদিন আগেও একেবারে জান দিয়ে দিয়েছেন বক্তৃতায়, শেখ হাসিনার জন্য আছে, জীবন দেবেন, আজীবন আছে, তারাই আবার এখানে আসছে, একই কাজ করছে। ঠিক আছে, আপনাকে বিজনেস রক্ষা করতে হবে, পুলিশ রক্ষা করতে হবে, কিন্তু তারপরেও আপনি এরকম কিছু করতে পারবেন না যাতে তারা আশকারা পায় যে আপনার নিজের গদি উল্টে দিতে পারে। আপনার যে এতদিন ধরে বিপ্লবী প্রক্রিয়ায় জন্ম নিচ্ছে
এগুচ্ছে সেটা বন্ধ করে দিতে পারে। এইখানে তারা খুব যোগ্যতার পরিচয় দিতে পারছেন না।